তারপর রাবিউ সাপটির টুকরোগুলো তুলে বালতিতে ভরা বালিতে পুঁতে দিল। ভোর হওয়ার আগে সে বালতি ও সাপটি নিয়ে জঙ্গলে গিয়ে সব পুড়িয়ে ফেল। তারপর প্রাসাদে ফিরে এলো। ভোর প্রায় হয়ে এসেছিল। রাবিউ রাজকন্যার ঘরে ঢুকল, তাকে আলতোভাবে জাগালো। রাজকন্যা প্রথমবারের মতো পুরোপুরি সচেতন হয়ে চোখ খুলল। বছরের পর বছর গভীর অচেতন অবস্থায় থাকার পর সাপের প্রভাব তার শরীর থেকে পুরোপুরি চলে গিয়েছিল এবং সে তার পূর্ণ চেতনা ফিরে পেল। রাজকন্যা বিস্ময়ে তাকালো, যেন বহু বছরের ঘুম থেকে জেগে উঠেছে। রাবিউ তাকে নম্রভাবে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করল। সে বিস্ময় ও আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল, আমি মনে করি আমি পুরোপুরি ভালো আছি। এদিকে রাজা সারা রাত ঘুমাননি। সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আলো ফুটতেই তিনি উদ্বিগ্ন পায়ে মেয়ের ঘরে ছুটে গেলেন। যখন তিনি তার মেয়েকে সচেতন ও সুস্থ অবস্থায় কথা বলতে দেখলেন, তিনি তার অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন। তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেল। তারপর তিনি রাবিউর দিকে ফিরলেন, তার হাত শক্ত করে ধরে বললেন, তুমি তার জীবন বাঁচিয়েছ। আল্লাহ তোমাকে উত্তম